ত্রিপুরাজ্যে 2018 ইংরেজিতে মিথ্যা প্রতিশ্রুতির উপর ভর করে যারা ক্ষমতায় বসেছে তাদের সঙ্গে আইপিএফটি এবং পরবর্তী সময়েতে এই ভারতীয় জনতা পার্টি তাদের এই ত্রিপুরাজ্যকে যে লুটের যজ্ঞ তার সাথে যারা যোগদান করেছে ত্রিপুরা মথা, তারাও একই কায়দায় মিথ্যা প্রতিশ্রুতি এবং আমাদের ট্রাইবেল অংশের নতুন প্রজন্মকে একটা অলীক স্বপ্ন দেখিয়ে আজকে তাদের সমস্ত চেহারা আজকে ত্রিপুরার জনগণের সাথে ধরা পড়েছে। তাদের বক্তব্যের সাথে তাদের যে কাজ সম্পূর্ণ ভিন্ন। ত্রিপুরাজ্যের জনগণ তাদেরকে আর বিশ্বাস করতে পারছে না এবং ত্রিপুরা মথা এবং ভারতীয় জনতা পার্টি উভয় দলেরই যারা নেতৃত্ব, আমি সবার কথা বলবো না, যারা সাধারণ মানুষ তাদেরকে বিশ্বাস করেছিল, মুষ্টিমেয় নেতৃত্ব আজকে তারা লুটপাটে তারা ব্যস্ত। প্রতিযোগিতা চলছে পঞ্চায়েত থেকে মহাকরণ অবধি, শিক্ষা থেকে স্বাস্থ্য, সমস্ত ক্ষেত্রেতে। কাজেই তারা বুঝতে পারছে তাদের দিন ঘনিয়ে আসছে। সে কারণে সন্ত্রাস, বিভাজন, কোথাও ট্রাইবেল নন ট্রাইবেল, কোথাও হিন্দু মুসলমান, আর কোথাও একেবারে এই যে গুন্ডামি দিয়ে শুরু করেছিল সেই গুন্ডামিকে ভর করে। কাজেই তার বিরুদ্ধে এই রাজ্যের জনগণ মুখ খুলতে শুরু করেছে, বিভিন্ন জায়গাতে স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় নেমে আসছে। তো আজকে আমাদের এই সম্মেলনে আমরা এই বিষয়গুলো আলোচনা করেছি যে গত 6 বছর, 6.5 বছর হয়তো বা আমরা এই জোয়ারের সামনে দাঁড়াতে পারিনি। কেননা কিছু লোককে এরা এই মিথ্যা প্রলোভন দিয়ে বাইক বাহিনী, সন্ত্রাস বাহিনী তৈরি করে আমাদের যাবতীয় গণতান্ত্রিক কাজে তারা বাধা সৃষ্টি করছিল। আজকে এই বাধা প্রায় শিথিল হয়েছে। এই যে পরিবর্তিত পরিস্থিতি, এটা কাজে লাগাতে হবে। এই খোয়াই শুধু ত্রিপুরাজ্যের মধ্যে 23টা মহকুমার মধ্যে একটা নয়। আমাদের রাজ্যে গণতান্ত্রিক আন্দোলন আমরা মনে করি এই খোয়াই কুমারী মদতির উপশ্রীর যে রক্ত বিজড়িত খোয়াই, এই খোয়াইয়ে কমরেড দশরথ দেব, বিদ্যা দেববর্মা, রঞ্জন রায়, নৃপেন চক্রবর্তীরা সারা ত্রিপুরাজ্যে গণতান্ত্রিক আন্দোলনের ভিত গড়ে তুলেছেন। কাজেই এখান থেকেই আবার এই ত্রিপুরাজ্যে গণতন্ত্র ফিরিয়ে আনার এবং রাজ্যে বিকল্প কর্মসূচিতে এগিয়ে নিয়ে যাওয়ার আগামী দিনের সংগ্রাম শুরু করতে হবে। এবং আজকে এই সম্মেলনেও সেই প্রত্যয় এটাই এখানে প্রতিফলিত হয়েছে এবং কমরেডরা স্বতঃস্ফূর্তভাবে উই শ্যাল ওভারকাম, আমরা করব জয়, এই গান দিয়ে এই সম্মেলনের সমাপ্তি তারা ঘোষণা করেছে। থ্যাংক ইউ। ইতিমধ্যেই আপনি দায়িত্ব পেয়েছেন, কি বলবেন? আমরা গতকাল থেকে আমাদের মহকুমা সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সম্মেলন থেকে 31 জনকে নিয়ে আমাদের নতুন মহকুমা কমিটি তৈরি হয় এবং 11 জনকে নিয়ে সম্পাদক মণ্ডলী। এই কমিটি আমাকে সম্পাদক হিসাবে দায়িত্ব দিয়েছেন এবং আপনারা জানেন যে আমাদের পার্টির এখন নিয়ম যে একজন সম্পাদক হিসাবে 3টা টার্ম হতে পারবেন। স্বাভাবিকভাবেই আমাদের যিনি বিদায়ী সম্পাদক ছিলেন পদ্মকুমার দেববর্মা, তিনি 2015 সাল থেকে পরপর 3টা সম্মেলনে সম্পাদক হিসাবে নির্বাচিত হয়েছেন। ফলে এখানে সম্পাদক পরিবর্তন করতে হচ্ছে। এখানে নতুন কমিটি আমাকে সম্পাদকের দায়িত্ব দিয়েছে। যদিও সম্পাদক হিসাবে আমরা আলাদাভাবে কিছু বুঝি না, কারণ বিষয়টা আমরা যৌথ নেতৃত্বে চলবার চেষ্টা করি সব সময়। সেখানে মহকুমা কমিটি সম্পাদক মণ্ডলী রয়েছেন, তাদেরকে সঙ্গে নিয়েই আগামী দিনে আমাদের খোয়াই মহকুমা এলাকায় আমাদের পার্টি এবং আমাদের বিভিন্ন গণসংগঠনগুলিকে শক্তিশালী করে তুলবার জন্য চেষ্টা করি।
বিশেষ করে আমরা দেখতে পাই যে এই বিগত সময় লক্ষ্য করতে পেরেছি বিজেপি জোট সরকার আসার পরে যে ট্রাইবেল এলাকাতে আপনাদের গণভিত্তিটা আস্তে আস্তে দুর্বল হয়ে যাচ্ছে। এর থেকে ওভারকাম করার ক্ষেত্রে আপনাদের কি ভূমিকা থাকবে? এটা ঠিক যে 2018 সাল থেকে এই সময়ের মধ্যে আমাদের উপজাতি অধ্যুষিত এলাকায় আমাদের পার্টি সংগঠন অনেকটা দুর্বল হয়ে পড়ছে, এবং এটা শুধু আমাদের খোয়াইয়ের বিষয় না, এটা গোটা রাজ্যেই। ফলে স্বাভাবিকভাবেই বিষয়টা যে খোয়াই থেকেই আমরা একটা প্রস্তুতি নিচ্ছি বিষয়টা এমন না, যে এটা গোটা রাজ্যেই আমাদের আলোচনা চলছে। সামনে আমাদের রাজ্য সম্মেলন, আমাদের জেলা সম্মেলন, এগুলি তো আমরা আলোচনা করব কিভাবে আমরা কাটিয়ে উঠতে পারি।